صحابة رسول الله أجمعين সকলে মোহাম্মদ সাদরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا جسد میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এত সুন্দর আসমান জমিন বানায়া এত সুন্দর আসমান জমিন বানায়া মালিক তুমি কোথায় রইলা লুকায়া মালিক তুমি কোথায় রইলা লুকায়া লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে খুলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الشاعر العلام दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबी अदद खल्क़िक व रिदा नफ्सिक व ज़ीनत अर्शिक व मिदाद कलिमातिक कुल्लमा ज़करक ज़ाकिरून या अल्लाह वकुल्लमा गफल अन ज़िक्रिक अलगाफिलून वसल्लू अलैहि वसल्लिमू वबारिक रज़ियल्लाहु अन्ना सहाबता रसूलिल्लाहि अजमाईन। जामे इस्लामिया फराजिया दारुल अलका मद्रासा ও জামে ইসলামিয়া ফরাজিয়া আদর্শ মহিলা মসজিদ থেকে তাফসীরুল কোরআন মাহফিলের মহামান্য সভাপতি ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার কাকিন শাকির ভাইরা, না ওইটা ওই যে জানা মহান প্রতিপালক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসেন, করতে পারি না দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ঝামেলা মুক্ত করে জান্নাতি পরিবেশে সবচেয়ে দামি মজমা দামি সময়ে দিনই কিছু কথা আলোচনা শোনার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান প্রতিপালক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরস্থল থেকে কালিমাতুল শুকরগুজার হচ্ছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় না, আপনার মনে হয় এই মাহফিল হয়েছে কেন যেন বেজার, রাস্তা বন্ধ হয়ে গেছে, হাঁটতে পারি না, গান বাজনা শোনা যায় না, এই জন্য মনে হয় অনেকই বেজার। না কি ভাই আমরা বেজার? না। খুশি কারা গায়ে তারপরে দেখে আল্লাহকে, আল্লাহ সবাইকে কবুল করে। আমিন। তাহলে খুশি যদি হয়, খুশির আওয়াজ তো আসতে হয় না, জোরে হয়। এজন্য আরেকবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ কিছুটা হয়েছে, পরিপূর্ণ হয় না। আওয়াজটা খুশি হলে তো আরো জোরে বলার কথা ছিল। যাক আলহামদুলিল্লাহ। তার সাথে হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সরওয়ার দু আলম ইমামুন নবী রাহমাতুল আলামিন দু জাহানের বাদশা আকায়ে নামদার মদিনা মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম হাদিয়া বকশিশ করছি। সকলে বলে আমিন। আমিন। ভাই, আলোচনা আসরের পর থেকে এশার পর্যন্ত আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম বিভিন্নভাবে আলোচনা করেছেন। আমি ওজন কিছু কথা বলার জন্য মাদ্রাসার পরিচালক মুস্তাফিজ সাহেব আদেশ করছেন, এজন্য বসছি আলহামদুলিল্লাহ কিছু কথা বলার জন্য। আমার পরে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামগণ তিনি কথা আলোচনা করবেন। এই আলোচনা করার উদ্দেশ্য কি? আলোচনা করার উদ্দেশ্যই হলো আমাদের ঈমান বাড়বে, আমরা আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত বাড়বে, আমরা যেন কিভাবে আল্লাহর কথাগুলো মতো জীবন যাপন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করতে পারি, গুনাহ বর্জন করতে পারি, নেকের কাজ করতে পারি। এই জন্যই তো আলোচনা। ঠিক কথা ভাই, আলোচনা কি জন্য না? এই জন্যই আলোচনা। কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের এই আলোচনাগুলো অনেক ভাই শুনতেও চায় না, আর শোনার পরেও মানাও হয় না। ঠিক কথা ঠিক। অনেক ভাই শুনতে চায় না, আওয়াজ তো অনেক জানি, কত আর শুনবো। ওয়াজ হইতে হইতে আমার কানে শুনতে শুনতে এখন আর ওয়াজ ভালো লাগে না। আছে না এমন মানুষ? কথা বলে আছে না? জোরে বলে আছে। আবার কিছু ভাই আছে আলহামদুলিল্লাহ আমার আলোচনা শুনি, কিন্তু পরিবর্তন নাই। আগেও আমি দাড়ি কাটতাম, দাড়ি সাজতাম, এখনো আওয়াজ শোনার পরও আছে। আগেও নামাজ পড়তাম না, ওয়াজ শোনার পরও নামাজ পড়ি না। আছে না? কথা বলে আছে। ওয়াজ শোনার আগেও আমি মালে কম দিতাম, ওয়াজ শোনার পরেও মালে কম দিই। একই অবস্থা আমাদের মাঝে আছে, পরিবর্তন নাই। এই দুই শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে। আরেক শ্রেণীর মানুষ আছে আলহামদুলিল্লাহ, যে আমি আগে খারাপ ছিলাম, মদ পান করতাম, আলোচনা শুনছি, মদ খাওয়া হারাম জানছি, আলহামদুলিল্লাহ নিয়ত করছি আজ থেকে আর মদ পান করবো না। উনি আর মদ পান করে না, ভালো হয়ে যায়। আপনারা না জোরে বলে আছে। এই তিন প্রকার মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ খুবই কম। ঠিক কথা বলো, যারা আলোচনা শোনার পরে নিজেকে পরিবর্তন করে নাই যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাব, এই নিয়ত ওয়ালা মানুষগুলো খুব কম। ঠিক কথা বলো। কিন্তু এরপরে আলোচনা করতে হবে, কেন? তাকে আল্লাহ তাআলা কখন হেদায়েত দেওয়া যায় বলা যায় না। ঠিক কথা বলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন সুযোগ্য ছাত্রী ছিলেন, সাগরেদা একজন মহিলা ছিলেন। পর্দার মাঝখান থেকে ওনার কাছে মাসআলা জিজ্ঞাসা করতেন, বিভিন্ন বিষয় ওনার কাছ থেকে জানতেন। এইভাবে ওই নারীটার জীবন চলতেছিল। ওই নারীর স্বামী ছিল একজন ব্যবসায়ী, তার একটা সন্তান ছিল। হঠাৎ এই মহিলার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে মহিলা চিন্তায় পড়ে গেলেন, স্বামী মারা গেলেন। সে ভালো ব্যবসায়ী ছিল, অর্থ সমুদ্র রেখে যাচ্ছেন, চলার মতো ব্যবস্থা আছে আমাদের। আর আমার এখন যৌবন কাল চলতেছে, আমি ইচ্ছা করলে আর একটা বিবাহ বসতে পারি, কিন্তু একটা সন্তান আছে। আমি যদি বিবাহ বসি তাহলে স্বামী পাবো, সন্তানটাকে মানুষ করা যাবে না। এই চিন্তা করে এই নারী নিজের দিক থেকে বিবাহের চাহিদা মিটাইয়া দিলে, সরাইয়া ফেললে সন্তানের মানুষ করার জন্য। এবার সন্তানের পিছনে শ্রম দেওয়া শুরু করলেন। তো সন্তান আস্তে আস্তে বড় হইতে লাগলেন, পড়ালেখা শিখাইতেছে ঠিকই, নারী তো পর্দা করেন। এই মহিলা সন্তান আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, ঘর থেকে বের হয়ে যায়। তো দেখা যায় ছেলে ঠিক মতো মাদ্রাসা যায় না, স্কুলে যায় না, পড়ালেখা ঠিক মতো করে না।
বন্ধুদের আড্ডা আস্তে আস্তে তার জীবন নষ্ট হওয়ার পথে। সমাজে খারাপ মানুষের আড্ডায় ভালো মানুষ নষ্ট হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? অনেক মানুষ দেখা যায় আটকা দেওয়া মুসল্লি নামাজ পড়তেন, হঠাৎ নামাজ ছেড়ে দিচ্ছেন, কিরে ভাই নামাজ ঠিক মতো আসো না, একটু ব্যস্ততা। আসলে এই লোকটাকে তার খারাপ বন্ধুর সংস্পর্শে তার জীবন নষ্ট হওয়ার পথে নষ্ট হয়ে যায়। অনেক সময় মাদ্রাসায় ভালো ছাত্র, এই ভালো ছাত্রগুলো খারাপ বন্ধুর আড্ডায় পড়ে তারা পড়ালেখা নষ্ট হয়ে যায়, হয় কি হয় না? নষ্ট হয়ে যায়। এই ছেলেটাও আস্তে আস্তে খারাপ বন্ধুর আড্ডায় পড়ে তার জীবন নষ্ট হওয়ার শুরু হয়। মা ছেলেটাকে বোঝানো শুরু করলেন, বাবা খারাপ মানুষের সাথে থাইকো না, তোমার জীবন নষ্ট হয়ে যাবে, খারাপ বন্ধু তোমার জীবন দুলিশ্বাস করে দিবে। বুঝাইতেছিলেন, কিন্তু ছেলে মানতেছিলেন। এইভাবে আস্তে আস্তে সন্তানটা মায়ের আয়ত্তের বাইরে চলে গেলেন। এখন মায়ের কথাও শোনে না, ঠিক মতো বাসাও আসে না, বন্ধুদের সাথে ক্লাবে থাকা শুরু করলেন। ক্লাবে থাকে, গান বাজনা করে, মদ খায়, নেশাদ্রব্য জিনিস ব্যবহার করে। এইভাবে তার দিন চলতে লাগলো। মা তো মা, সন্তানগুলো পাগল করা। মা চিন্তা করলেন, স্বামীটা চলে গেল, আমি দ্বিতীয় বিবাহ বসলাম না সন্তানটার জন্য, আজকে সন্তানটাও তার ঈমান নিয়ে পড়তে পারবে কিনা, তার মাঝে আমার মাঝে ভয় চিন্তা শুরু হয়ে গেছে। এজন্য মা বারবার সন্তানকে নিয়ে হাসান বসরি রহমতুল্লাহ কাছে যাইতেন আর বলতে, হুজুর আমার সন্তানটাকে আপনি একটু বুঝান। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সন্তানটাকে ঘন্টার পর ঘন্টা বুঝাইতেন, তো সন্তানটা পরিবর্তন হয় না। হাসান বসরি রহমতুল্লাহ বুজুর্গ মানুষ, মনে চিন্তা করে হয়তো বা আল্লাহ তাআলা তাকে বলে হেদায়েত রাখে নাই, এই জন্য ওয়াজের উপর ওয়াজ করা হয়, নসিহতের উপর নসিহত করা হয়, ঘন্টার পর ঘন্টা কথা বলি, যে তার মাঝে কোনো পরিবর্তন নাই। সে বন্ধুদের আড্ডাও ত্যাগ করে না, আমার কথাও আমল করে না, এইভাবেই তার চলতেছিলেন। তাই তিনি মনে করতেন ছেলেটা আর ভালো হবে না, কিন্তু তিনি আর ওই সন্তানের পিছনে শ্রম দেন না। ব্যস্ত মানুষ, হাদিসের ক্লাস করেন, তাজকিয়ার কাজ করতেন তিনি। এইভাবে তার অনেক সময় রুটিন মাফিক ছিলেন। এই জন্য এই সন্তানের পিছনে হাল ছেড়ে দিলেন। মা হাল ছাড়লেন না, মা সন্তানটাকে বারবার বুঝাইতে থাকলেন। সন্তান সত্তার পরে বাসায় আসতেন, মা বুঝাইতেন, বাবা অন্যায় করো না, গুনাহ করো না, আল্লাহ নাফরমানি যারা করে দুনিয়ার জমে তারা ভালো মানুষ নয়। ওই মানুষগুলা আল্লাহর নাফরমানি করে কেউ ভালো থাকতে পারে না। কিন্তু সন্তান বুঝতেছিলেন না, ক্লাবে থাকা শুরু করলেন, বাড়িতে আসেন নাই, বা তার দীর্ঘদিন চলে গেল। হঠাৎ সন্তান অসুস্থ হয়ে গেলেন, বন্ধু বান্ধব তারা তাকে দইরা বাসায় দেয়া। এবার সন্তান বাড়িতে আসছে, কিন্তু হাঁটা চলা করতে পারে না, হাঁটার মতো শক্তি হারিয়ে ফেলছে সন্তান। বুঝতে পারলেন দুনিয়া থেকে আমার বিদায় হওয়ার সময় হয়ে গেছে, ঘন্টা বেজে আমি আর বাঁচতে পারবো না। আমার মা আমাকে অনেকবার বুঝাইতেন, কিন্তু আমি আমার মার কথা শুনলাম না, মানলাম না। হাসান বসরি আমার মা শায়েখ ভরসা একদিন আমাকে বুঝাইতেন, আমি তার কথার উপর গুরুত্ব দিতাম না। আমি জীবনটা নষ্ট করে ফেলছি, আমি আল্লাহটাকে সারা দেই নাই, নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মুয়াজ্জিন কতবার আমাকে ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু দুনিয়ার মানুষ, দুনিয়ার মায়া মমতায় পড়িয়া রবকে ভুলিয়া যায় না। মনে রাখো আমার আল্লাহ সব কিছু চেয়ে বড়। তুমি অর্থ পাইয়া মনে করতেছ আমি আমার অর্থ সম্পদ অনেক আছে, আমি অনেক বড়। আল্লাহ বলেন আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়। তোমার ক্ষমতার চেয়ে আমি আল্লাহ বড়, অর্থ সম্পদের চেয়ে আমার ধনভাণ্ডার অনেক বড়। আল্লাহ তাআলা অনেক দয়াবান, অনেক মায়াবান আল্লাহ, তার ক্ষমতা অনেক বেশি। সন্তান নিজেকে বারবার ধিক্কার দিতে লাগলেন। সন্তান মাকে ডাকল, মা হাসান বসরির কাছে যাও, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো মা।
আমি মনে হয় আর বাঁচবো না মা, আমি শ্বাস ফলাইতে পারতেছি না রে মা। কষ্ট নিয়ে না। হে মা, হাসান বসরি রহমাতুল্লাহর কাছে যাও, হাসান বসরির কাছে যাও, বলো সে যেন আমাকে তওবা করার জন্য আমি তওবা করতে চাই। তাকে বলবা তিনি যেন আমাকে তওবা করান। ওগো মা, তোমার কাছে আমার একটা আবদার। হাসান বসরির দরবার তুমি যাইতেছ, ওই হাসান বসরির কাছে যাও, তিনি আসার মাঝে আজরাইল চলে আসবে, মা আমার কি অবস্থা হবে? ওগো মা, আমার একটা ওসিয়ত শুনো। হাসান বসরি আমার কাছে আসার আগে যদি আমি মারা যাই, তাহলে মা তোমার কাছে আমার দুইটা আবদার। এক নম্বর আবদার হলো মা, জামানার বিখ্যাত বুজুর্গ হাসান বসরি, তাকে বলবা তিনি যেন আমার জানাজার নামাজটা পড়ান। দুই নাম্বার প্রস্তাব মা, আমি যখন মারা যাইব আমাকে তোমার বাড়ির আঙ্গিনার মধ্যে তোমার গলার ওড়না আমার গলার মধ্যে পেঁচায়া বাড়ির চতুর্দিকে আমাকে টানবা, টানা হেসরা করবা। ওগো মা, আর একটা কাজ করবা, মুসলমানদের কবরস্থান আমাকে দাফন দিবা না, আমাকে আমার এই বাড়ির আঙ্গিনা এক পাশে দাফন করে দিও। হাসান বসরি রহমাতুল্লাহর কাছে ওই সন্তানের মা দৌড়ে যায়, দরজায় করাঘাত করলেন। হাসান বসরি রহমাতুল্লাহকে তো জবাব দেন, ডাকবেন কে? মহিলা বাইরে থেকে বল, আমি আমার আপনার সাগরেদা। হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, কেন আসছো? বলে হুজুর, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া উপক্রম হয়ে গেছে, সন্তান হাঁটা চলা বন্ধ হয়ে গেছে, সন্তান তওবা করতে চায়। হুজুর গো, আপনি একটু তাড়াতাড়ি আসেন, আমার সন্তানটাকে একটু কালিমা পড়াবেন, তওবা পড়াবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ব্যস্ত মানুষ, 24 ঘন্টার মধ্যে দুপুরে একটু সময় ঘুমান, ওই সময় মহিলা গিয়েছে। হাসান বসরি রহমাতুল্লাহ চিন্তা করলেন, আমার হাতে সময় নাই, তাকে বারবার বহুবার বুঝাইলাম, সে তওবা করলো না, এখন যদি আবার যা হয় তবে সে তওবা করবে না, আমার সময় নষ্ট করবে। তিনি বললেন, না না, আমি যাব না, যাও তুমি চলে যাও। মা, সন্তানের মা ডাক দেন, হুজুর, আমার সন্তানটা বলছে তার জানাজার নামাজ আপনি পড়াইবেন। হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, সে তো নামাজই পড়ে নাই, সে নামাজই পড়ে নাই, আমি তার জানাজার নামাজ কিভাবে পড়াবো? আমি তার জানাজার নামাজ পড়াবো না, তুমি চলে যাও। মার মনের মধ্যে ব্যথা, আমার সন্তানটা মারা যাচ্ছে, আমার সাহেবকে দিয়ে তার জানাজার নামাজ পড়াইতে পারলাম না, তাকে তওবাও করাইতে পারলাম না। মা দৌড়ায় বাসায় আসছে, সন্তান দুনিয়া ত্যাগ করবেন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। সন্তান মায়ের ডাক দেব, মা আমার কাছে আসে, আমার শ্বাস বন্ধ হয়ে যাইতেছে। মাকে ডাক দেব, মা আমি দুনিয়া থেকে শেষ হয়ে যাইতেছি, এটি আমার শেষ বিদায়, আর কোনদিন দুনিয়ার জন্য ফিরে আসবো না গো মা। ওগো মা, তুমি আমার ওসিয়ত করে পালন করো। মা চোখের পানি ছেড়ে ডাক দেব, সন্তান বাবা, তোমার ওসিয়ত গুলো আমি বুঝতে পারলাম না রে বাবা। তোমার প্রথম ওসিয়ত, তুমি মারা যাওয়ার পরে আমার গায়ে ওড়না দিয়া তোমার গলা পেঁচায়া তোমাকে বাড়ির আঙ্গিনায় টানবো, কারণ কি? সন্তান চোখের পানি সারিয়া ডেকে বলে, মা দুনিয়ার জমিনে কুকুর যখন মারা যায়, ওই কুকুরের গলা রশি লাগানো হয় গো মা, বাচ্চারা কুকুর গুলাকে টাই না, আদর করে না, টানিয়া হেসরায়া
গর্তের মধ্যে ফালায়, নদীর মধ্যে ফালায় দেয় গো মা। ওই কুকুরের সাথে তো ভালো আচরণ করে না। ও গো মা, আমিও তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে, আমি আল্লাহর কথা মানি নাই, আল্লাহর কথা মতো চলি নাই গো মা। ও গো মা, আমিও সেই কুকুরের মতো একটা কুকুর। বাড়ির আঙ্গিনায় এজন্যই আমাকে টানুন বা দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে শিক্ষা গ্রহণ করে, যারা রবের কথা মতো চলে না, আল্লাহর কথা মতো জীবন যাপন করে না, তাদের মৃত্যু তাদের শাস্তি কুকুরের মতো হওয়া উচিত। মা ডাকল সন্তান, তুমি দ্বিতীয় ওসিয়ত করলাম মুসলমানদের কবরস্থানে দাফন করবো না, বাড়ির আঙ্গিনায় এক পাশে তোমার দাফন করবো, কারণটা কি? সন্তান দেখে বললাম মা, মুসলমান আল্লাহর কথা মতো জীবন যাপন করছে, আল্লাহর কথা মতো চলাফেরা করছে। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে মা, তার কবরের মধ্যে আযাব করে, শাস্তি হয়। ওগো মা, আমি দুনিয়ার জমির আল্লাহর কথা মতো চলতে পারি নাই, রবকে মানি নাই, রবের কথা মতো চলি নাই গো মা। ওগো মা, আমাকে মুসলমানদের কবরে দাফন করলে আমার কারণে মুসলমানদের কবরে কষ্ট হবে গো মা। আমি চাই না জীবিত অবস্থায় মুসলমানদের কষ্ট দিয়েছি, মরার পরে তারা আমাদের কষ্ট আমি চাই না। ওগো মা, তুমি আমার ওসিয়তগুলো পালন করিও। সন্তান বিদায়ের উপক্রম হয়ে গেছে, মা কাঁদতে কাঁদতে চোখগুলো বোঝা দিচ্ছেন, আর কালিমা সন্তানের পাশে পড়তেছিলেন। ওই সন্তান কালিমা পড়তে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ ঘুমন্ত ছিলেন। কে জোটাকে তাকে বলতে লাগলো, হাসান তুমি আমার কেমন অলি হইলা, তুমি আমার কেমন বন্ধু হইলা। আমার একজন বান্দা, আমার একজন বন্ধু দুনিয়া থেকে বিদায় নিল, সে তোমাকে তার জানাজার নামাজ পড়ার জন্য আহ্বান করলো। ওরে হাসান, তুমি আমার বন্ধু হইয়া আমার বন্ধুর জানাজার নামাজ পড়াতে নিষেধ করলা, তুমি আমার কেমন বন্ধু হইলা? হাসান বসরি রাহমাতুল্লাহ ঘুম ভেঙে যায়, তিনি জাগ্রত হয়ে গেলেন, দোয়া শুরু করলেন। বুঝতে পারলেন সন্তান আল্লাহর কাছে যে তওবা করছে মৃত্যুর আগে, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এজন্য আল্লাহ তাকে বন্ধু আখ্যায়িত করেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ দৌড়ে গেলেন, দরজায় আওয়াজ করলেন, সন্তানের মা ডাক দিলেন, কে? হাসান বসরি বললেন, আমি হাসান বসরি। মহিলাটিকে বলল, হুজুর আপনি তো বলছেন আসবেন না, আপনি কেন আসলেন? হুজুর ডেকে বলে, শুনো, তোমার সন্তান মৃত্যুর সময় আল্লাহ তাআলা যে কথাগুলো বলছিল মনে হয়, আল্লাহর কাছে তওবা করেছিল, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন। আমাকে জানা দিলেন তার জানাজার নামাজ পড়ার জন্য, তাই দৌড়ে আসছি। বন্ধু হে, বলতেছিলাম কার কখন হেদায়েত হয়, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, কার জীবন কখন পরিবর্তন হয় বলা যায় না। তাই আলেমদের কথা শুনতে থাকা, আলেমদের সাথে বন্ধুত্ব পেতে থাকা, আলেমদের পথে চলতে থাকা মুসলমানদের জন্য একান্ত জরুরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميتة بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। আল্লাহ নবী ডেকে বলেন, হে আমার উম্মত শোনো রে,
ওলামায়ে কেরাম হিকমত তত্ত্বপূর্ণ কথা শুনতে থাকো, তাদের কথাবার্তা শোনা তোমাদের জন্য আবশ্যক করে নাও। কেননা আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দ্বারা যেমনি ভাবে মৃত জমিনগুলো জীবিত করে দেন, তেমনি ভাবে আলেম ওলামার হিকমত তত্ত্বপূর্ণ কথার দ্বারা আল্লাহ তাআলা মানুষের নিতন্তর গুলোকে জীবিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ। জোরে বলে লাভ হয় না গুনাহ হয়? লাভ হয়। লাভ হয়। একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আপনি তো সুবহানাল্লাহ বললেন না, আপনার নেকের প্রয়োজন নাই ভাই? কার কার নেক লাগবে না হাত তুলুন তো। নেক লাগবে কার কার? আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই মহিমান্বিত মাস রমজান একবার আমাদের কাছে। এখন ইবাদতের মৌসুম, নেক কামানোর মৌসুম। আর দুনিয়ার জন্য আমরা দিশেহারা, পাগল পাড়া, এমন ভাবে দুনিয়ার পিছনে ছুটছি, ওই দুনিয়ার সাথে সাথে গুনাহের পিছনে আমরা লেগে আছি। এমন প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে গুনাহ বেশি করতে পারে। ঠিক কথা বলে, ঠিক। গুনাহ কার চেয়ে বেশি করতে পারি, এটা চেষ্টা চলছে, প্রতিযোগিতা চলতেছে। অথচ আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যু যখন তোমার আলিঙ্গন করবে মৃত্যু, তখন তুমি আল্লাহকে ডেকে বলবে, ওগো আল্লাহ আমাদের সময় দান করো, আমি আগে বুঝতে পারি নাই। ও আল্লাহ নামাজ পড়লে তুমি খুশি হইবা, ওই সময় দুনিয়ার মোহে পড়ে তোমার কথা মানি নাই। ও আল্লাহ মসজিদ মাদ্রাসায় দান করলে, তোমার পথে ব্যয় করলে তুমি খুশি হইবা। আল্লাহ গো, ওলামায়ে কেরামের জবানে শুনেছি কিন্তু মানতে পারি নাই। হে আল্লাহ, আজরাইল আমার কণ্ঠে হাত দিয়েছে, আমার কণ্ঠ অনলিতে হাত দেওয়ার সাথে সাথে আমি দুনিয়ার অবস্থা পাল্টায় পরকার অবস্থা বুঝতে পারছি। ওগো আল্লাহ, আমি দেখতে পেরেছি দুনিয়ার জন্য যা যা আমি করেছি এগুলো আমার কোনো কাজে আসে নাই। ও আল্লাহ, আমাকে একটু সময় দান করেন। ও আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আমি দান সদকা করব, ইবাদত কইরা আমি নেককার অন্তর্ভুক্ত হয়ে যাইব। ও বন্ধু, ওই সময় হাজারবার ডাকলে কোনো লাভ হবে না। আজরাইল কণ্ঠে হাত দেওয়ার আগেই আমাকে আপনাকে আল্লাহ তাআলা আল গোলামি কইরা, আল্লাহকে খুশি কইরা দুনিয়া থেকে বিদায় দিতে হবে। ঠিকই কথা বলে। এজন্য আলেম ওলামার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আজ মানুষ আলেম ওলামার কথা শুনলে গাও চলে, মাদ্রাসার কথা শুনলেও তাদের কষ্ট লাগে, ছাত্রদেরকে দেখলেও কষ্ট লাগে। অথচ রাসূল বলেন, ও আমার উম্মত, ও আলেম হও অথবা তার ছাত্র হও, যদি তোমার আলেম হওয়ার সৌভাগ্য না হয়, তার ছাত্র হইতে তুমি পারো নাই, তাহলে তার কথা শোনো। কথা শোনার মতো তোমার সময় যদি না হয়, তাহলে মনে রাখো, ও আমার উম্মত, তাকে একটু ভালোবাসো। কি কইলো? ভালোবাসো। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাকুন খামিসা, ৫ নম্বরে যাইও না, আলেম হইলা না, আলেমের ছাত্র হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমকে মহাব্বত করলা না। তো মনে রাখো আমার উম্মত, এই ৪টার বাহিরে চলে যাও, পাঠক হলে একটু ধ্বংস হয়ে যাইবা। ও বন্ধু, আলেমদের সাথে সম্পর্ক আপনার যতদিন বাড়বে, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক বাড়বে। আল্লাহর সাথেও সম্পর্ক বাড়বে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মজবুত এবং গভীর হওয়ার মাধ্যম ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক স্থাপন করা। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করে দেব, সময় একবারে সংকীর্ণ।
হযরত আশরাফ আলী খান রাহমাতুল্লাহি আলাইহির একজন ঘনিষ্ঠ একজন মুরিদ ছিলেন খাজা আব্দুল হাসান মাজরুর রাহমাতুল্লাহি আলাইহি। না স্যার খাজা আব্দুল হাসান মাজরুর রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। গ্রামের বাড়িতে যাওয়ার পরে তার বাল্যকালের বন্ধু জিগর মাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি সাক্ষাৎ হয়। এটার দিকে যাবো ইনশাআল্লাহ। জিগর মাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি ওদিকে লোক লয়ে যাবো। খাজা আব্দুল হাসান মাজরুর রাহমাতুল্লাহ দেখা বলে, খাজা সাহেব তুমি আর আমি তো একসাথে এক স্কুলে পড়ছিলাম। মেমোরি লইয়েন। ওরে খাজা আজকে দেখি তোমার মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, চেহারার মধ্যে সুন্দর দাড়ি, নুরানি চেহারা। খাজা সাহেব তোমার মাঝে পরিবর্তন কবে থেকে হইল? ওরে খাজা একসাথে আমরা পড়ালেখা করেছি। ও খাজা সাহেব আজ আমার অবস্থা কি আমি আগের মতো রয়ে গেলাম। আমার মাথাতে রাসূলের সুন্নত নাই, গায়ে রাসূলের সুন্নত নাই, চেহারার মধ্যেও দয়ার নবীর সুন্নত নাই। ও খাজা সাহেব তোমার মাঝে পরিবর্তন কবে থেকে শুরু হয়েছে? খাজা আব্দুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, বন্ধু যেদিন থেকে আমি থানাবর আশরাফ আলী তারুর দরবারে গিয়েছি সেই দিন থেকে আমার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। জিগর মাদাবাদী রহমাতুল্লাহ ডেকে বলেন, খাজা সাহেব ওই দরবারে কি আমাকে তো নিয়ে যাইবা? যেই দরবারে গেলে মানুষ আল্লাহ হয়, আল্লাহ সম্পর্ক গভীর হয়, ওই দরবারে কি আমার নিয়ে যাইবা? তবে মনে রাখো আমার একটা কথা, আমি সব সময় মদ পান করি, কিন্তু একটা কথা আমি মদ ছাড়তে পারবো না। আমি মদ পান করে অভ্যস্ত হয়ে গেছি, আমি মদ না পান করে থাকতে পারি না, আমি কিন্তু মদ ছাড়তে পারবো না। তুমি একটু জিজ্ঞাসা করো। খাজা রহমাতুল্লাহ বলেন, ঠিক আছে আমি আশরাফ আলী তার রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা কইরা আমি আপনাকে জানাবো যে তিনি আপনার ব্যাপারে কি বলেন। খাজা হযরত মাজরুর রাহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী তার রহমাতুল্লাহি আলাইহি দরবারে গেলেন। যায়া তার বাল্যকালের বন্ধু জিগর মাদাবাদী রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে প্রস্তাব করলেন। আশরাফ আলী তার রহমাতুল্লাহ বললেন, খাজা সাহেব আপনি তাকে সাথে করে নিয়ে আসলেন না? সে ভালো হওয়ার আপনি যদি আজকে চলে আসে, ও খাজা সাহেব আপনি তাড়াতাড়ি তাকে নিয়ে আসেন। তবে একটা কথা, আমাদের যেখানকার এখানে দিন আলোচনা করা হয়, মসজিদ মাদ্রাসা এগুলো মুসলমানদের হালাল টাকা দ্বারা তৈরি, সুতরাং এই জায়গায় গুনাহ করা যাবে না যে সে মদ পান করবে, এটা একটা গুনাহ। সুতরাং আবার দুইটা ঘর দুই স্ত্রীর মধ্যে থেকে একটা স্ত্রীকে আরেক স্ত্রী করে নিয়ে আসবো, একটা ঘর তার জন্য খালি করে দিব, আপনি সেই ঘরটাকে নিয়ে আসবেন। খাজা হযরত মাজরুর রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন গ্রামের বাড়িতে। গিয়া তার বাল্যকালের বন্ধু জিগর মাদাবাদী রহমাতুল্লাহি আলাইহিকে সাথে করে আশরাফ আলী তার রহমাতুল্লাহ দরবারে নিয়ে আসলেন। এই মাত্র প্রথম সাক্ষাৎ। আর জীবনে জিগর মাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি কোনদিন আশরাফ আলী তার রহমাতুল্লাহকে দেখেন নাই। আশরাফ আলী তার রহমাতুল্লাহি আলাইহি জীবনে আর কোনদিন জিগর মাদাবাদীকে দেখেন নাই। জিগর মাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী তার রহমাতুল্লাহি আলাইহিকে সালাম দিয়া তার সাথে মুসাফা করলেন। আশরাফ আলী তার রহমাতুল্লাহি আলাইহি মুসাফা করলেন, উভয়জনের দৃষ্টি উভয়জনের মধ্যে পড়লেন। পড়ার পরে জিগর মাদাবাদী রহমাতুল্লাহ ডেকে বলেন, হুজুর আমি আপনার কাছে একটা দোয়া চাই হুজুর। হুজুর দোয়া করবেন আমি যেন মদ পান করা ছেড়ে দিতে পারি। জিগর মাদাবাদী রহমাতুল্লাহি আলাইহি আগে ওয়াদা করছিলেন তিনি মদ পান করে ছাড়বে না। আজকে আশরাফ আলী তার রহমাতুল্লাহি আলাইহির সাথে প্রথম সাক্ষাতে তার দৃষ্টি বিনিময়ের সোহবতের বরকতে আর সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। ওই সিদ্ধান্ত পাল্টায়া তিনি বলতে দোয়া করবেন আমি যেন মদ পান করা ছেড়ে দিতে পারি। एक जमाना सोहबत औलिया बेहतर 7 साल तौअत बेरिया। ओ बंधु अल्लाह
কাছে কিছু সময় তাদের সংস্পর্শে থাকা 1000 বছর ইবাদত করার চেয়ে বেশি উত্তম বলা হয়েছে। কত বন্ধু আশরাফ রহমাতুল্লাহ আলাইহির সাথে জিগর মাদাবাদী রহমাতুল্লাহ প্রথম সাক্ষাতে বলেন, হুজুর দোয়া করবেন আমি যেন মদ পান করা ছেড়ে দিতে পারি। এই প্রথম সাক্ষাতে প্রথম মুসাফা প্রথম সভাপতি তিনি মদ পান করা ছেড়ে দিয়েছেন। তিনি ছিলেন সরকারি কালেক্টর, তিনি সরকারি একজন কবি ছিলেন। মদ পান কর দীর্ঘদিন মদ পান করেছেন, হঠাৎ মদ পান করে ছেড়ে দেওয়ার পর অসুস্থ হয়ে গেছেন। সরকারি ভাবে তাকে ডাক্তার দেখানো হলো, হাসপাতাল নেওয়া হলো, ডাক্তার বোর্ডে বসলেন, পরীক্ষায় বসলেন, পরীক্ষা কইরা তাকে জানায়া দিলেন, বললেন ও জিগর ব্রাদাবাদী আপনি যদি মদ পান করেন তাহলে আপনি বাঁচবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আজ যদি আপনি মদ পান না করেন তাহলে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিগর ব্রাদাবাদী রহমাতুল্লাহ ডাক্তার সাহেব শুনো, যদি আমি মদ পান করতে থাকি তাহলে কতদিন বাঁচব, কতদিন আমার হায়াত বাঁচবে? ডাক্তার সাহেবরা বললেন 5-7 বছর আরো বেশি বাঁচবেন। জিগর ব্রাদাবাদী রহমাতুল্লাহ ডেকে বললেন, হ্যাঁ ডাক্তার শুনো, আল্লাহ তাআলাকে বেজার কইরা 7 বছর বেঁচে থাকার চেয়ে 7 বছর আগে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নাও আমার জন্য ভালো। সুবহানাল্লাহ। লোকটা ওয়াদা করছিলেন মদ পান করা ছাড়বে না, ওই লোকটা আল হক্কানি আলেম মুজাদ্দিদ জামান শাবালে রহমাতুল্লাহ আলাইহি সুবতে সামান্য সংস্পর্শে থাইকা প্রথম সাতটার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর তিনি মদ পান করবে না। সুবহানাল্লাহ। এরকম মদ পান করা ছেড়ে দিলেন আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। কিছুদিন পরে তিনি আশরাফ রহমাতুল্লাহ হুজুর আমি যে হজে যাইতে পারি এবং ইমানের উপরে যেন আমি তার মৃত্যুবরণ করতে পারি। কিছুদিন পরে তার হজের প্রোগ্রাম শুরু হলো, ওই সময় জাহাজের হজে যাইতেন, তিনিও জাহাজের হজে যাওয়া শুরু করলেন। একদিন এক ভাই আয়না দেখতেছেন, তিনি তার কাছ থেকে আয়না হাতে নিয়ে বলতেন যে তোমার আয়নাটা দাও, দীর্ঘদিন আয়না দেখি না, চেহারাটা কি অবস্থা আমি তো দেখি না, তোমার আয়না দাও। তিনি আয়না দিলেন, আয়না হাতে নিলেন, টাকা দেখে মাথার মধ্যে আল্লাহর নবীর সুন্নত উঠে গেছে, পাগড়ি আছে, টুপি আছে, গায়ে রাসূলের সুন্নতি পোশাক জামা উঠে গেছে, চেহারার মধ্যে তার সুন্নতির দাড়ি উঠে গেছে। এবার নিজে কবি ছিলেন, এবার নিজের ব্যাপারে নিজে বলতেছেন, চলো দেখো আয় তামাশা জিগর কা, চলো দেখো আয় তামাশা জিগর কা, सुना है वो काफिर मुसलमान हुआ। বন্ধু বান্ধব কে কোথায় আছো, দ্রুত আসো, দেখা দাও জিগর মাদাবাদী কাফেরটা সে আজকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পরিবর্তন কার কারণে? হক্কানি আলেমদের সংস্পর্শ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করেছেন। এজন্য আমরা হক্কানি আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা থাকতে রাজি? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিল এবং মাদ্রাসাকে কবুল করেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় অত্র এলাকার মধ্যে রহমত আর বরকত দাখিল করেন। হাফেজ ছাত্রদের বিদায় হবে, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে, ওলামায়ে কেরাম বয়ান করবে ইনশাআল্লাহ। আপনারা মনে আখের মনে দিয়ে যাবেন ইনশাআল্লাহ, কারা কারা আখের মনে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আমি যে সমস্ত কথাগুলি বললাম আলোচনা জানি না, ভুল ভ্রান্তি হয়ে গেছে, দয়া করে মাপ চাই। যেভাবে কথা বলতে পারি নাই, যা আলোচনা হলো আল্লাহ তাআলা যেন আমাকে আগে আমল করার তৌফিক দান করেন, যারা আমরা শ্রোতা আছে সবাই আমাকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।